9.3 অনুশীলনীর চলো একটি সমস্যা সমাধান করা যাক। আচ্ছা চলো একদম সহজ একটি সমস্যা দিয়ে আমরা এই 9.3 এবং অন্তরীকরণের সমস্যা সমাধানের যাত্রা শুরু করব। আচ্ছা খুব সহজ, দেখো প্রশ্নটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। কার অন্তরজ? দেখো এখানে আমাকে একটি ফাংশন দিয়ে দিয়েছে, আমি এখন ফাংশনটা প্রথমে করবে কি লিখি y ইকুয়ালস টু 5, এখানে ফাংশনটা দেওয়া আছে 5x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9 এটা। আচ্ছা আমরা খুব সহজে আস্তে আস্তে এটার এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব, তোমাদেরও লিখতে হবে প্রত্যেকটি সমস্যা সমাধানের সময় ফাংশনটা যদি y হয় তাহলে তারপরে লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, হ্যাঁ এটা কত হবে দেখো আমার এখন করতে হবে কি, এই দেখো ডিডিএক্স অফ যেই ফাংশনটা দেওয়া আছে 5x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9 এভাবে দেওয়া আছে। আচ্ছা তারপর আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে অন্তরীকরণ বা অন্তরজ বা ডিফারেনশিয়াল অপারেটরের একটা ধর্ম হচ্ছে যে যদি তোমার এখানে একাধিক ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে তখন তুমি এই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফাংশনের আগে এই ডেরিভেটিভ সাইনটা ভাগ করে দিতে পারবা। তাহলে চলো আমরা এইটা ভাগ করে দিই, এভাবে ভাগ করে দিলে কি হবে দেখো, এটা হবে ডিডিএক্স অফ 5x কিউব, এখানে আছে প্লাস, তারপর হচ্ছে ডিডিএক্স অফ 3x স্কোয়ার, তারপর আছে মাইনাস ডিডিএক্স অফ 4x, তারপর আছে মাইনাস ডিডিএক্স অফ 9 শেষ। আচ্ছা তাহলে এখন আরও একটা ধাপ আমাদের করতে হবে, যেটা হচ্ছে আমরা জানতাম ফাংশনের আগে যদি কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে সেই কনস্ট্যান্টগুলোকে আমরা আগে নিয়ে আসবো ডেরিভেটিভ সাইনের বা ডিডিএক্স এর আগে নিয়ে আসবো। তাহলে এখানে 5 আছে, তাহলে এখন লিখে 5 ডিডিএক্স অফ এক্স কিউব, তারপর এখানে 3 আছে প্লাস 3 ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এই 4টা আগে নিয়ে আসি 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স, তারপর এখানে মাইনাস শুধুমাত্র একটি কনস্ট্যান্টই আছে ডিডিএক্স অফ 9। এখন হচ্ছে আমার সেই সূত্রের পালা। আমরা জানি যে আমরা সূত্রের প্রথম পর্বে দেখেছিলাম যে ডিডিএক্স অফ এক্স কিউব যদি থাকে আমরা শুধুমাত্র সরাসরি লিখতে পারবো কত, 3x স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার n ddx of x to the power n equals to আমরা জানি n into x to the power n minus 1, এখানে n এর ভ্যালু হচ্ছে তোমার 3, দেখো তাহলে 3 into x to the power পাওয়ার 1 কমে যায়, তাহলে 3 থেকে 1 কমে গেলে হয় 2 শেষ, প্লাস 3 into x স্কোয়ারের ডেরিভেটিভ আমরা নির্ণয় করে শিখেছিলাম যে শুধুমাত্র ডাইরেক্ট 2x হবে। দেখো n এর মান এখানে 2টা নিচে নেমে যাবে, x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2x। আচ্ছা মাইনাস 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 কত হবে দেখো তো, আমরা যদি লিখি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু n এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো তোমার হচ্ছে ভিত্তির উপর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 ভ্যালু সবসময় হয় 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ইন্টু 1 অর্থাৎ 1, তাহলে 4 ইন্টু হচ্ছে 1 মাইনাস ডিডিএক্স অফ 9, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমরা জানি 0, মূল নিয়মে আমরা দেখেছিলাম যে কোনো ধ্রুব সংখ্যাকে বা কনস্ট্যান্টকে যদি তুমি অন্তরীকরণ করো তখন সেটার ভ্যালু 0 হয়, তাহলে মাইনাস 0 এখানে লিখলাম। আচ্ছা তাহলে খুব সহজে আমরা এখন এটা লিখে দিই, 5 ইন্টু 3 হচ্ছে 15x স্কোয়ার, 3 ইন্টু 2 হচ্ছে প্লাস 6, আর এখানে থাকলো মাইনাস 4 শেষ আমার এই সমস্যার সমাধান। তাহলে আমরা এই সমস্যায় কি করলাম, খুব সহজে y ইকুয়ালস টু ফাংশনটা লিখলাম, তারপরে আমরা এই কথাটা লিখতে হবে যে যেহেতু x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি তাই প্রত্যেকটা সমস্যার আগে আমাদের লিখতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তারপর dy dx ইকুয়ালস টু ddx অফ পুরো ফাংশনটা। তারপর আমরা জানি যে ফাংশন যোগ বিয়োগ আকারে অনেকগুলো ফাংশন থাকলে আমরা এই ডিফারেনশিয়াল অপারেটরটাকে ভাগ করে দিয়ে দিতে পারি, তাই এখানে ভাগ করে লিখেছি ডিডিএক্স অফ 5x স্কোয়ার, তারপর এখানে প্লাস আছে প্লাস ডিডিএক্স অফ 3x স্কোয়ার, তারপর এখানে মাইনাস আছে ডিডিএক্স অফ 4x, এখানে মাইনাস আছে ডিডিএক্স অফ 9।
তারপরে করলাম কি, আমরা জানি যে যদি ফাংশনের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ থাকে তখন ধ্রুব সংখ্যাটাকে ডেরিভেটিভ সাইনের বাইরে নিয়ে আসা যায়, তাই তোমার 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব, তারপর এখানে 3 আছে তাহলে 3 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, মাইনাস এখানে 4 আছে 4 ইন্টু ডিডিএক্স অফ এক্স, তারপর মাইনাস 9 ডিডিএক্স অফ 9 আছে, শেষ। তারপর আমরা খুব সহজে সূত্র অ্যাপ্লাই করলাম, একটু ক্যালকুলেশন করেই এটার অ্যান্সার নির্ণয় করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা এরকম আরও কিছু সমস্যার সমাধান করব।